সাবস্ক্রাইব করুন বঙ্গ কার্টুন, ক্লিক করুন বেল আইকন। হ্যাঁ হ্যাঁ ধর মুরটাকে ভালো করে ধর, ওকে চিড়ে চিড়ে খাবো। ঠিক বলেছিস, মালটা দেখতেও নাদুস নুদুস, খেতেও সেই স্বাদ। আমার তো জিভে জল চলে আসলো রে বন্ধু। এই মালটাকে আজ ধনে পাতা তেঁতুলে চাটনি দিয়ে খাবো, কি মজা হবে। ওহো, এত গরম আর ভালো লাগে না। গিন্নি, ও গিন্নি, এক গ্লাস জল নিয়ে এসো তো, কারেন্টটাও চলে গেছে গো। আরে আমার রাজপুত্র বিছানা বসে বসে শুধু অর্ডার করবে, আর আমি আমি এখানে খেটে মরছি। মিনসে কোথাকার, এসে নিয়ে যাও, পারবো না, তোমার কাছ তুমি করো। হ্যাঁ আমি রাজপুত্র, আমার পূর্বপুরুষ ছিল সব জমিদার, তাদের ছেলে আমি বলরাম। আজ তোমায় বিয়ে করে আমার জীবনটা হয়ে গেল বেচারাম। তোমার নাম বলরাম না, তোমার নাম গদারাম হওয়া উচিত ছিল। আরে জীবন তো তোমার শেষ হয়নি, শেষ হয়েছে আমার। সারা জীবনে গোয়ালে ঘেঁষা ঘুরতে 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 জীবনটা আমার কয়লা হয়ে গেল গো। এই ছায়ের জীবন আমাকে আর ভালো লাগে না। ঠিক সারাদিন শুধু ঘরের মধ্যে বসে এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো। আমিও তো মানুষ, হ্যাঁ, সারা জীবন কতটা ওই বিছানা শুয়ে না রেখে কতটা একটু নড়াও না, নড়ে চড়ে একটু বাঁকের দিকে যাও না, একটু চাষ টাস করো না, হ্যাঁ, কতটা একটু নড়াও। ও এখন আমি খারাপ? আজ কিছুদিন বসে আছি বলে তুমি আমায় অবহেলা করছো, দেখছো বন্ধুরা? আর দুদিন বসে আছি বলে বউ আমায় খিনিস মিনিস করছে। আমি আর থাকবোই না বাড়িতে, চলে যাবো, দিদিকে দু চোখ যাবে। হ্যাঁ তুমি যাও, সেই বিকেল হলে আবার বাড়ি ঘুরে আসতে হবে, কোথাও তো কাজের সন্ধান করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ তুমি মিলিয়ে নিও, আমি আর বাড়ি ফিরছি না, তুমি থাকো গিন্নি, আমি চললাম। কিরে বলরাম, এই ভর দুপুরে তুই কোথায় যাচ্ছিস? মনটা মনে হচ্ছে তোর খারাপ। কি হয়েছে? বাড়িতে কোনো ঝামেলা ঝঞ্ঝট হয়েছে নাকি? কি বলবো দাদা, বাড়িতে দুদিন থেকে বসে আছি বলে বউ খিনিস মিনিস করে, অশান্তি করে। আমার আর ভালো লাগে না, আজ রাগ করে বেরিয়ে চলে এসেছি, আর যাবো না বাড়ি। আরে ও বললো হবে রে পাগলা, আরে সংসারে তো খুঁটিনাটি ঝামেলা হবেই, তাহলে তুই ওদিকে যাবি? ওই জঙ্গলের দিকে যাস না, জায়গাটা সেরকম ভালো নয়। শুনেছিলাম ওই জঙ্গলের দিকে নাকি তেনাদের বাস, ওদিকে যদি কেউ যায় সে আর ফিরে আসে না। শোনো দাদা, বাড়ি থেকে বেরিয়ে এসেছি মানে আর বাড়ি যাচ্ছি না, আর আমায় ভয় দেখাও না, আমি ভয় করার মানুষ নই। দেখি আজ কি আছে ওই জায়গায়, আমি যাবই। শোন, বড়দের কথা শুনতে হয়, আমি বারণ করছি মানে যাস না ওদিকে, যা বাড়ি ফিরে যা, বৌমা চিন্তা করবে। এই শোনো দাদা, তুমি আমায় বেশি জ্ঞান দিও না, ঠিক আছে? তুমি যা করছো তাই করো, আপন আপন চর খাই তেল দাও, আমার রাস্তা ছাড়ো তুমি। যা, তুই যখন শুনবি না আমার কথা, যা ঘুরে আয়, যা, তোর কত দম দেখি। তুমি কি ভাবছো আমি হাতে চুরি পড়ে আছি নাকি? তুমি বাড়ি যাও, আমি দেখছি কি আছে। সেই বলে হাঁটতে লাগলো জঙ্গলের দিকে বলরাম। হাঁটতে হাঁটতে দেখা হলো মুরুল মশাইয়ের সঙ্গে। মুরুল মশাই বলে, কিরে বলরাম, কোথায় যাচ্ছিস? আর এই ভর দুপুর বেলায় কোথায় এগোচ্ছিস তুই? মনে হচ্ছে তোর শরীরটা কিরকম কিরকম লাগছে। আর বলবেন না মুরুল মশাই, আমার বাড়িতে এত অশান্তি, খিচিবিচি আর ভালো লাগছে না। আপনার বৌমা সারাক্ষণ খিচিবিচি করে, অশান্তি করে, তাই বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে এসেছি, আর বাড়ি ফিরে যাব না। ভাবছি ওই সামনে জঙ্গল আছে, ওই জঙ্গলের দিকে গিয়ে একটু সন্ন্যাস নেব, একটু ঠান্ডা বাতাস খাবো, ওদিকে থেকে যাবো, আর আসবো না। কি বললি? তুই কোথায় যাবি? সেই জঙ্গলে? বলরাম, বারণ করছি আমি, যাস না ওদিকে, চ বাড়ি ফিরে চ।
আমি বৌমাকে গিয়ে বুঝিয়ে বলবো, তোকে আর কিছু বলবে না। আর তোকে আমি একটা নতুন ফ্যান কিনে দেবো। তুই গরমের জন্য এরকম করছিস তো? আমি বৌমাকে ভালো করে বুঝিয়ে বলবো। আর ঠান্ডা ঠান্ডা জল খাবি। এই শুনুন মোড়ল মশাই, তুমি আমার বেশি জ্ঞান দিও না, ঠিক আছে? তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, আমার বেশি জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? কি বললি? আমি তো জ্ঞান দিচ্ছি? মাথা ওটা গর্দ, এর জন্য তুই তোর বউয়ের কাছে মার খাস। যা, আমি বউকে কিছু বলবো না। যা, তুই সারা জীবন মার খাবি। আর তুই ওদিকে যা না, যা, তোর শাকচুন্নি গুলো বসে আছে তোর জন্য। একবারে গেলেই তোকে ধরে নিবে। হ্যাঁ, তাই এবার দেখবি। শোনো, ওই শাকচুন্নির ভয় তুমি আমায় দেখায়ও না। ওর চাইতে বড় শাকচুন্নির সঙ্গে আমি 5 বছর সংসার করি না। এইসব শাকচুন্নি আমার কাছে কিছুই না, বুঝলে? তুমি যাও, আমি দেখি কি আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। কথাই আছে, পিপিলিকার ডানা ওড়ে মরণের তরে। তোরও ডানা গজিয়েছে, যা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই শাকচুন্নির হাতে গিয়ে মরবো, তবুও বাড়ি ফিরে যাব না। বাড়িতে গিয়ে বলে দিও তোমার বৌমাকে। আমি চললাম। সেই বলি বলরাম মনের দুঃখে হাঁটতে থাকে জঙ্গলের দিকে। বলরাম যখনই জঙ্গলের সামনে এসে পৌঁছালো, তার জঙ্গল দেখে সে ভয় পেয়ে গেল। জঙ্গলটা এতটাই অন্ধকার আর এতটাই গভীর, আর উঁচু উঁচু গাছ, সব দেখে বলরাম একটু ভয় পেল। কিন্তু সে নিজেকে সামনে উঠলো আর ঢুকে গেল সেই জঙ্গলের দিকে। কি ব্যাপার, মানুষটার তো যাওয়া অনেকক্ষণ হলো, এখনো বাড়ি ফিরলো না? সন্ধে গড়িয়ে এলো, মানুষটা আবার সে জঙ্গলের দিকে গেল না তো? রাগ করে তো কোনোদিন সেদিকে যায়নি। দেখি, আর কিছুক্ষণ অপেক্ষা করি, যদি চলে আসে তাহলে ভালো, আর না হলে মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে। দুর্গা দুর্গা, মানুষটাকে ভালো রেখো মা, ভালো রেখো। এদিকে বলরামের বউ বাড়িতে বলরামের চিন্তায় অস্থির হয়ে গেছে। বলরাম জঙ্গলেই হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে সে পৌঁছায় একটা তাল গাছের সামনে। পাশে তাল গাছ, সামনে তাল গাছ। তাল গাছ থেকে হঠাৎ করে একটা তাল ধপ। বলরাম চমকে উঠল। বলরাম এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। উপরে তাকাচ্ছে, উপরেও কিছু নেই। বলরাম ভাবছে হয়তো তার মনের ভুল, হয়তো তাল গাছটার তালটা পেকে গেছে, সেই জন্য পড়েছে। কিন্তু বলরাম তালটা হাতে নিয়ে দেখে তালটা কাঁচা, পড়ার কোনো চিন্তাই নেই। কিন্তু এখানে বলরামের মনে প্রশ্ন ওঠে, তালটা কেন পড়লো, কিভাবে পড়লো? এই কাঁচা তাল তো পড়ার কথা নয়। আমার মোড়ল দাদা সবাই বারণ করেছিল এই জঙ্গলে আসতে। তবে কি কিছু আছে এই জঙ্গলে? কতদিন পর মানুষের দেখা পেলাম এই জঙ্গলে, কেউ আসতে চাই না, আজ একজনকে পেয়েছি। কোথায় তোরা? সবাই আয়, ভাগ চোখ করে খাবো একে। ওরে বাবারে, কে তোমরা? তোমরা কে? তোমরা কি ভূত? ও বাবা, বাঁচাও আমাকে। কে কে? তুমি সামনে এসো। শোনো, আমায় ভয় দেখানোর চেষ্টা করো না। আমার পূর্বপুরুষ সব জমিদার বংশ, বীর পুরুষ ছিল, তার ছেলে আমি। আমি কিন্তু ভয় পাচ্ছি না। শোনো, আমি বীর পুরুষ, আমি বলরাম। সামনে এসো। কিরে মামদো, মালটা বলে কি? মালটা ভয় পাচ্ছে না, কিন্তু ওর প্যান্ট তো মনে হচ্ছে ভিজে গেছে। এই মালটাকে আজ ধনে পাতা তেঁতুলের চাটনি দিয়ে খাবো, কি মজা হবে। ঠিক বলেছিস, মালটা দেখতেও নাদুস নাদুস, খেতেও সেই স্বাদ। আমার তো জিভে জল চলে আসলো রে বন্ধু। চল চল চল, আর লেট করতে ইচ্ছা করছে না। তাড়াতাড়ি ধর মালটাকে, তাড়াতাড়ি ধর। হ্যাঁ হ্যাঁ, ধর মালটাকে, ভালো করে ধর, ওকে চিড়ে চিড়ে খাবার। হ্যাঁ, কি মজা লাগবে রে। গিন্নি আর বোধহয়
তোমার সঙ্গে দেখা হলো না গো, এরা আমায় খেয়ে নেবে। তবু একবার লাস্ট চেষ্টা করি বাঁচাবার। শোনো ভূতেদের দল, তা আমায় চিনো না, আমি হচ্ছে বলরাম। তোমার চাইতে বড় বড় ভূত সাতচুন্নি আমি বাড়িতে পুষি, দেখবে। বলে কি রে বাবু, আমাদের থেকে বড় বড় ভূত সে বাড়িতে পুষে? বলতে ধপ নাড়ছে না গুল খাওয়াচ্ছে আমাদেরকে? আমাদের থেকে বড় বড় ভূত, এটাও ভাবা যায়? কি তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? চলো আমার সঙ্গে গিয়ে চলো, দেখে আসবে আমার বাড়িতে। চলো চলো। ঠিক আছে, চল দেখি তোর বাড়িতে কত বড় ভূত আছে, দেখি আমরাও দেখি। এই বলে বলরাম দু তিনজন ভূতকে নিয়ে ভূতের দলবল এগিয়ে চলল বলরামের বাড়ির দিকে। বাড়িতে বলরামের স্ত্রী ঝাঁটা নিয়ে বসে আছে বলরামের এত দেরি করার জন্য। এদিকে ভূতের দল সেটা জানে না, বলরামও জানে না। বলরাম আজকে বাড়ি পৌঁছালে কি হবে সেটা দর্শক তোমরাও জানো না, আমরা গল্পকার আমরাও জানি না। বলরাম আর সেই ভূতের সর্দার আর ভূতের দলবল এসে পৌঁছালো বলরামের বাড়ির দরজায়। ঘর থেকে বেরিয়ে এলো বলরামের স্ত্রী ঝাঁটা হাতে নিয়ে। সে বলরামকে দেখতে পেয়ে বলল, আমি না খেয়ে না রে বসে আছি তোর জন্য। দাঁড়া দাঁড়া, আমার বোনে সেটা কই দেখি, আখানে এটা কই, আও তো সাথে রাখে তো তোরবো, তুই নিয়ে এসছিস আমাকে মারার জন্য। দাঁড়া তোর আজকে আবার আজকে দেখি, তুই দাঁড়া।